কালকে দেখো রেস্টুরেন্টের থেকে যে এই বক্সগুলো পেয়েছি, এগুলোতে না মাছ রাখতে খুব সুবিধা হয় ফ্রিজে। আমার খুব প্রিয় এই বক্সগুলো, আমি এগুলোকে রেখে দিই মাছ রাখার জন্য। বাঙালি কিচ্ছু ফেলে না। গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে মানে কাজও শুরু হয়ে গেছে। অল্প কটা বাসন ছিল কালকে, সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন সেই কটাই একটু গুছিয়ে রেখে দিই, দিয়ে তারপরে চা বসাবো। আর রান্না করব, পাবদা মাছ করবো, আর দেখি কি করি। টিফিন বক্সটা ওইদিকে রেখে আসি। কালকে তো আমার ছুটি ছিল, পল্লবের অফিস ছিল, পল্লবকে কালকে এই বক্সটাই দিয়ে দিয়েছিলাম। আমি যেটাই নিই, আমার যেদিন ছুটি থাকে পল্লবকে সেদিন এইটাতেই দিই। এটাতে না মানে সুবিধা হয় অনেক। ব্যাস আজ দিনটা হলেই কাল থেকে আমার রত্নারানী আসবে। আজকেও ফিরবে, কাল থেকে আসবে, এটা বলে গেছে। এবার বারবার ওকে বলে দেওয়া হয়েছে ছুটি নিচ্ছ নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ফিরবে যেই ডেটে, সেই ডেটেই কিন্তু ফিরে এসো, দেরি করো না। তো দেখা যাক কি হয়, আসেন কিনা মহারানী ঠিক ডেটে। আসা তো উচিত। আরেকজনের দিকে মাছ অলরেডি এখানে ভিজিয়ে দিয়েছি। আটখানা কালকে একটা বক্সে রেখেছি, কারণ পাবদা মাছ রাখার মতো ওই রকম বক্স একটাই আছে। তো এখন 4টে বার করে নি, আর 4টে থাকুক। চলো হয়ে গেছে। বরফ এখনো পুরোপুরি ছাড়েনি, ছাড়াতে হবে। বরফ ছাড়ো, তারপরে গায়ে হলুদ দেবো, এই কথা তুলে রেখে আসি। দেখো আজকে ঝিঙের একটা প্রিপারেশন করছি। এই যে ঝিঙেটা, কে বলবে 700-750 গ্রাম ঝিঙে, জল বেরিয়ে কতটুকু হয়েছে, এখনো এতে নুন দিইনি। আর এইখানে বাদাম আর তিলটা ড্রাই রোস্ট করে রেখেছি, এটা বাটবো, এটা বেটে তৈরি করব ঝিঙেটা। এই দেখো আমাদের তিল বাদাম বাটায় ঝিঙে পুরো রেডি। একটুখানি খালি সর্ষের তেল ওপর থেকে দিয়ে ওইটা নামিয়ে নেব। আর এইখানে দেখো মাছেদের গায়ে হলুদ হয়ে গেছে, এরপরে মাছটা করব আলু দিয়ে ঝোল। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, 4 পিস মাছ ভেজে নিয়েছি। এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে একটুখানি মানে জাস্ট একটুখানি সাঁতলে নিচ্ছি।
নিয়ে তারপরে মশলা রেডি করে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তারপরে তোমার এর সাথে দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব একসাথে বেটে রেখেছি। এই মশলাটা দিয়ে রান্নাটা করব। মাছেরা কেমন রোদের মধ্যে, জলের মধ্যে, ঝোলের মধ্যে খেলা করছে দেখো। এই দেখো টিফিন গুছিয়ে ফেলেছি। এই যে আমার জন্য ভাত, এটা রাতের পাবদা মাছের ঝোল, এটা পল্লবের ভাত, এখানে ঝিঙে বাদাম ওই তিল দিয়ে করেছি, ওটা বাটিতে পল্লবকে দিয়েছি, বক্সে আমি নিয়েছি। আর এই দুজনের মাছ, আমার পাবদা মাছটা গোল হয়ে ঘুরে একদম বসে গেছে বাটির মধ্যে। এখন কটা বেজেছিল না, এখন বাজে পুরোপুরি 6টা। আজকে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করা হয়নি, মানে সময় আর হয়ে ওঠেনি, দেখা করিনি ওই জন্য। তো এখন চলে এসেছি, আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে। এই দেখো আমার টিফিন বক্স এনে সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, খাইনি আজকে কিচ্ছু, কেননা অফিসে আজকে বার্থডে পার্টি ছিল। কেক তো খাওয়া হয়েছে, তারপরে আবার বিরিয়ানি খাওয়া হয়েছে, সেই জন্য আমি বললাম থাক তাহলে এটা ঢুকিয়ে দিই ফ্রিজে। আর বিয়ে আছে কালকের, চিলি চিকেন আছে, পল্লবকে রুটি করে দেবো, হয়ে যাবে। আর আমি ওই ভাতটা যা নিয়ে গেছিলাম ওইটা খাবো, হয়ে যাবে। তো এখন আসলাম, জামা কাপড় ছেড়ে, শরীরটা খুব উইক, জামা কাপড় ছেড়ে এখন রেস্ট নেব, পরে আবার আসছি তোমাদের কাছে। রান্নাবাড়ি তো নেই, দেখি কি দেখাই তোমাদের, কি শেয়ার করি তোমাদের সাথে। অনেকদিন পরে রুটি করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রুটিটা, অনেক দিন পরে। আজকে পল্লবের জন্য রুটি করছি। মানুষের ভালো ভালো জিনিস খাওয়ার জন্য ক্রেভিংস হয়, আর আমার কি খাওয়ার জন্য ক্রেভিংস হয় জানো? আমার এখন ইচ্ছে করছে পুঁই শাকের তরকারি খেতে। পল্লবকে তাই বলছিলাম যে সানডেতে পুঁই শাকের তরকারি করবো, বলছে তাই করো। দেখো একজনের 3খানা রুটি, আর এই হচ্ছে চিলি চিকেন। আর আমার এই যে বক্সেই রয়েছে ঝিঙের তরকারি, এখানে পাবদা মাছ যেটা নিয়ে গেছিলাম, আর ভাতটা একটুখানি রাতের তুলনায় বেশি হয়ে গেছে, আর কি করা যাবে, খেয়ে নি। ঘড়িতে এখন সময় হয়েছে 11:10 হয়ে গেল, সব কাজ সেরে চলে এলাম। রান্না তো সেরকম কিছুই করিনি, কিছুই করিনি। চিলি চিকেনটা গরম করলাম, পল্লবের জন্য 3টে রুটি করলাম, আর আমার ভাতটা গরম করলাম। বাদ বাকি যা ছিল সেগুলো দিয়েই খেলাম। আশা করছি কালকেও, পল্লব তো বকা দিচ্ছে, বলছে তোমার এই শরীর নিয়ে আর করতে হবে না, কারণ রাতের যেটা রেখেছিলাম ঝিঙের তরকারিটাও রয়ে গেল, আর রাতের মাছ দুটোও রয়ে গেল, ওটা দিয়ে কালকে হয়ে যাবে। এবার আমার তো হাত পা একটু সুরসুর করে, যদি আমার ইচ্ছে হয় তাহলে হয়তো একটু টকের ডাল করে নিতে পারি, কারণ একটা আম রয়েছে, তাহলে একটু টকের ডাল করবো, আর তার সাথে একটু আলু সেদ্ধ দেবো, আর না হলে যা আছে তাই খাবো। এবার ওটা ডিপেন্ড করছে সকালে যখন বিছনা ছাড়বো তখন শরীরটা কেমন থাকে। যদি লেথার্জি লাগে তাহলে শুয়ে থাকবো, করবো না কিছু রান্না, যা আছে ওটাই, আর শুধু ভাত করে নেবো। আর যদি দেখি যে না লেথার্জি লাগছে না, ভালো লাগছে, তাহলে উঠে গিয়ে ডালটা করব। এটা ওইটার উপর ডিপেন্ড করছে, লেথার্জি লাগছে কিনা তার উপরে। আর
গরমটা সেরকম এখনো কিছুই হয়নি, গরমটা পরেও নি, সেরকম নেই গরম অ্যাকচুয়ালি। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। আর হ্যাঁ, কদিন ধরে দুবার তিনবার কমেন্ট করেছো। শুভ্রা ঘটক বলছিল যে দিদি তুমি কি এখন টিউশনিতে যাও? না না, আমি এখন টিউশনিতে যাই না। তার কারণটা হচ্ছে কি বলো তো, ছেলেটি না, ওই তোমাদের বলেও ছিলাম এর আগে যে আন্ডার 13-এ সিএভিতেও চান্স পেয়েছে। তো তো ও এখন মানে পড়াশোনার সাইডটা জাস্ট ওই চলছে, পড়াশোনাটা করতে হয় সেইভাবে করছে, ক্রিকেটটাকেই প্রাধান্য দিয়ে এগিয়ে চলেছে। তো ম্যাক্সিমাম টাইমই ও খেলার জন্য বাইরে চলে যাচ্ছে। তাই জন্য এই ওর রেজাল্ট মানে পরীক্ষা পর্যন্ত পড়িয়েছিলাম, পরীক্ষার পরে রেজাল্ট ওর মা সবই জানিয়ে গেছে আমাকে, মানে ফোন করে জানিয়েছে। ওর মা তো আসেনি, ফোন করে জানিয়েছে। তারপরে ওর মা বলল বুঝতে পারছি না যে কি করব, হ্যাঁ কোনো দিকটাই ঠিক করে মন দিতে পারছে না ম্যাডাম, এরকম কামাইও হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, দেখুন আপনারা যেটা ভালো বুঝবেন। তো এইবার ভাবছি যদি আসে, মানে হয়তো খেলা টেলা শেষ হলে আবার স্টার্ট করবে, তখন আসবে। আসলে এবার বলবো আমার বাড়িতে এসে পড়তে হবে। সমস্যা কোথায় বলো তো বাড়িতে এসে পড়ার, ও মানে এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, ওইটাই সমস্যা। তাও দেখি, বলে দেখবো। আর না হলে ভাবছি করবো না, কারণ চাপ পড়ে যাচ্ছে বড্ড বেশি। ওই শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমার যাওয়াটা তো একা একাই যেতে হবে, মানে অফিস থেকে ডাইরেক্ট যেতে হবে। তারপরে সারাদিন পরিশ্রমের পরে অফিস করে গিয়ে তখন আর বক বক করতে ভাল লাগে না। তবুও জোর করে ধরলে তখন যেতে হবে বা আনতে হবে বাড়িতে, এই আর কি। ক্লিয়ার করে দিলাম। অনেকের মনেই প্রশ্নটা ছিল, কারণ আগে সোম আর বৃহস্পতিবার করে আমি টিউশন যেতাম। তো সেই জন্য যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো, শরীরটা খুব দুর্বল আছে, সে চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। তো শুয়ে পড়ি এখন। হ্যাঁ, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। টাটা।